আজকে আমরা জানবো রবি ঠাকুরের লিখা বিভিন্ন ধরনের নাটকগুলো। এগুলো মনে রাখার টেকনিক দেব আমরা। প্রথমে আমরা তার জন্ম মৃত্যু সাল দেখে নেব। চলুন। রাজা ও রানী কাশের দেশে নটির পূজা করতে বসন্তকালের যাত্রায় রুদ্রচন্দ্রকে বিসর্জন দিয়ে বাল্মীকির প্রতিভাকে অচলায়তন করলেন। এই শুনে চিত্রাঙ্গদা অরূপবতী শ্যামাকে নিয়ে ডাকঘরে বসে মুক্ত মনে তপসি জপতে শুরু করলেন। সেখানে আরো উপস্থিত ছিলেন রক্তকরবী, চণ্ডালিকা এবং মালিনী। তো এখানে প্রত্যেকটা লাইনের প্রায় প্রতিটা শব্দই রবি ঠাকুরের বিভিন্ন নাটক উল্লেখ করে। চলুন আমরা দেখি। রাজা ও রানী, এটি হলো নাটক। তাসের দেশ, নটির পূজা, বসন্ত, কালের যাত্রা, রুদ্রচন্দ্র, বিসর্জন, বাল্মীকির প্রতিভা, অচলায়তন। চিত্রাঙ্গদা, অরূপ রতন, অরূপবতীকে অরূপ রতন ধরবো আমরা, শ্যামা, মুক্তধারা, ডাকঘর, তাপসী, তপসীকে আমরা তাপসী ধরবো, রক্তকরবী, চণ্ডালিকা, মালিনী। রাজা। এছাড়াও আরো অনেক লিখেছেন, এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট, তারপর আমরা সেগুলো দেখে নেব। আমাদের জানা উচিত রবি ঠাকুরকে আমরা কি ছদ্মনামে চিনি? বানরসিংহ ছদ্মনামে চিনি। জাতীয় সঙ্গীত এর 25 লাইন তিনি রচনা করেছেন উৎসব অনুষ্ঠানে, যার 14 চার চরণ, প্রথম চার চরণ বাজানো হয়। চলুন আমরা অন্যান্য নাটকগুলো দেখে নিই। কাল মৃগয়া, ঘোড়ায় গলদ, চিরকুমার সভা, বাঁশরী, বৈকুণ্ঠের খাতা, কৌতুক নাটক। শারদ উৎসব, মুক্তধারা, যেটা আমরা পড়েছি আগে, শ্রাবণ গাথা, প্রকৃতির প্রতিশোধ, ঋণ শোধ, শোধবোধ, পরিত্রাণ, নলিনী, লক্ষ্মীর পরীক্ষা, মুকুট, প্রায়শ্চিত্ত, ফাল্গুনী, গুরু। তো এক্ষেত্রে আমাদের এখান থেকে প্রায় পরীক্ষা আসে আমাদের প্রথম নাটক কোনটি ছিল। আমরা আগে পড়েছি যে নাটকগুলোর নাম, সেখান থেকে প্রথম নাটক হচ্ছে বাল্মীকির প্রতিভা। আর কাব্যনাট্য, কাব্যনাট্য হচ্ছে রুদ্রচন্দ্র। নৃত্যনাট্য হচ্ছে মেয়েদের নামে, চিত্রাঙ্গদা, শ্যামা, চণ্ডালিকা, শ্রাবণ গাথা। শ্রাবণ গাথাকে আমরা শ্রাবণী ধরবো। ঠিক আছে। এরপর হচ্ছে গীতিনাট্য, যেটি একটি আছে গীতিনাট্য বসন্ত, কাজী নজরুলকে উৎসর্গ করা হয়। বাল্মীকি, কালমৃগয়া। সাংকেতিক নাটক হচ্ছে ডাকঘর। ডাকঘর হচ্ছে সাংকেতিক নাটক। প্রহসন, বৈকুণ্ঠের খাতা, কৌতুক নাটক। গোড়ায় গলদ, মায়ার খেলা, চিরকুমার সভা। আর রূপক নাটক হলো তাসের দেশ। এছাড়া উৎসর্গ করেছেন যে নাটকগুলো, বসন্ত উৎসর্গ করেছেন কাজী নজরুল ইসলামকে, কালের যাত্রা উৎসর্গ করেছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে। সংক্ষেপে এইগুলো থেকে পরীক্ষা এসে থাকে রবি ঠাকুরের নাটক সম্পর্কে। তো আপনারা দেখে নেবেন, আশা করি কাজে আসবে। ধন্যবাদ।